গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকের ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। তো রান্নাঘর থেকে যখন শুরু করেছি তো চলো একটা কিচেন টিপস দিয়ে ব্লগটা শুরু করা যাক। তো টিপসটি কিন্তু ভীষণ কার্যকরী, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, অনেকটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো টিপসটি হচ্ছে যে কোনো আমরা সবজি ভাজা পোড়া করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটাই তেল খরচা হয়ে যায়। তো তেল খরচা যাতে কম হয় তার জন্য কি করতে হবে, আমি যেটা করে থাকি, যে কোনো সবজি তেলে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে লবণ হলুদ হলুদ বা লঙ্কা গুঁড়ো একদমই দেবে না। একটু হালকা লবণ দিয়ে দেখবে এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজার পর তারপরে তোমরা হলুদ বা লঙ্কা গুঁড়ো বা যেটা দেবে সেটা অ্যাড করবে। তাতে করে কি হয়, তেলটা অনেকটাই কম টানে এবং কম তেলে কিন্তু দেখো মনে হচ্ছে কতটা তেল দিয়েছি। বেশি তেলে ভাজা সবজি যেরকম হয় সেই রকমটাই কিন্তু লাগবে। তো সবজি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একেবারেই হলুদ বা লঙ্কা গুঁড়ো দেবে না, লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। তো দেখো আমি কিন্তু এইভাবে সবজি ভেজে থাকি, যার কারণে আমার কিন্তু তেল অনেকটাই কিন্তু কম খরচা হয়। তো তোমরাও এই টিপসটি ফলো করতে পারো এবং তোমাদের যদি কার্যকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে ভিডিওটা দেখার পর কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো এদিকে বলতে বলতে কিন্তু আমার কিন্তু কাঁকরোল ভাজাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এতে কিন্তু হলদেটে একেবারেই গন্ধ করে না এবং অনেকটা খেতেও ভালো লাগে। তো আর এদিকে ডালটা বসিয়েছিলাম, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো এই পর্যন্ত রান্নাটা থাক, আগে মাছের পর্বটা শেষ করে আসছি। কালকে মাছ এনেছে, তোমরা তো দেখেছিলে। তো একটা মাছ জানো তো বন্ধুরা মারা গেছে রাত্রে। সকালে উঠে যখন দেখছি মাছটা মারা গেছে। তো তোমাদের দাদাভাই বলল যে মাছটাকে আর রাখাটা ঠিক হবে না, কেটে ভেজে নাও। তো বন্ধুরা জানো তো আমি না এই মাছ সত্যি কথা বলতে কোনো দিনও কাটিনি, প্রথম আর ফার্স্ট এক্সপিরিয়েন্স। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই টাকি মাছ জ্যান্ত আর কি নিয়ে আসে বাজার থেকে। আর কি বলে যে এই মাছ কাটতে কিন্তু একটু ছাইয়ের দরকার হয়। তো আমি এখন উনুন থেকে ছাই নিয়ে এই যে চলে আসলাম। আর এখানে তোমাদের দাদাভাই থাকতে থাকতেই কেটে নেব, কারণ যদি পালিয়ে যায় আমার কিন্তু ধরার ক্ষমতা নেই। তো সেই কারণে রান্নাটা বন্ধ করে চলে এসেছি মাছ কাটতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো মাছ খাবো না, ভেজে রেখে দেবো, কালকে রান্না করব। নয়তো এই যে মাছটা মরে গেছে থাকবেও না তোমার, আর ফ্রিজও নেই যে ফ্রিজে করে রেখে দেবো। তো এখানে ঘরের পেছনে চলে এসেছি মাছটা কাটতে। আর দেখো আমি ধরার চেষ্টা করছি, যেমন মজা লাগছে, এই দেখো পালাচ্ছে কিন্তু বাবা। যাই হোক কষ্ট মষ্ট করে তোমাদের দাদাভাই বললো যে আগে যেটা মারা গেছে সেটা কেটে নাও, তাহলে কাটতে সাহসটা পাবে আর কি। তো দেখো যেটা প্রথম মরে গেছে মাছটা সেটা এখন কাটছি। আর এই যে জ্যান্ত মাছটা ধরে ফেলেছি, এটাকে না হাফ মার্ডার করেছে তোমাদের দাদাভাই, তারপরে আমি ধরতে পেরেছি। প্রচণ্ড কিন্তু ছোট হলেও শক্তি বেশি, কিন্তু লাফিয়ে পালিয়ে যাচ্ছে। কাটার পরেও জানো তো নড়েই যাচ্ছে। তো যাই হোক কষ্ট মষ্ট করে মাছটা কেটে ধুয়ে এই যে নিয়ে আসলাম। আর এখন আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো চলো কী কী রান্না করেছি দেখাই। তো এখানে ছিল ভাত আর এই যে কাঁকরোল ভাজা, আর করেছি একটা সবজি, আলু পটল বেগুন টেগুন ওই একটা দিয়ে। আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষ হলে না একটু সমস্যা। আর এখানে করেছি মটরের ডাল। তো যাই হোক এই ছিল দুপুরের রান্নাবান্না। আর এই যে দেখো মাছটা ভেজে রেখে দিয়েছি, ওপরে করে রেখেছি, নয়তো বিড়ালে না ওই খেয়ে নেবে। তো সেই কারণে। আর টাটকা মাছ তো ভাজতে গিয়ে জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি, কিন্তু ওই যে কেমন যেন হয়ে গেছিলো। তো যাই হোক এখন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘোষ দাদা দুধটা দিয়ে গেল, এবার দুধটা গরম করে নেব। তারপরে যাব মিষ্টিকে স্নান করাবো, আমি স্নান করব। এখন বাজে তোমার 12টা মতো। আর জলটা ভরে নিয়ে আসলাম। আর এই যে জুসারটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আমি মিশো থেকে নিয়েছি। তো মিশো থেকে আসার পরে মামাম দেখে জানো তো ও এখন জুস বের করবে। ও ভেবেছে সে হাত দিয়ে ঘুরিয়ে যে জুস বের করে সেটা, তাই ও এখন ভীষণই কান্নাকাটি করছে যে এখন ওকে জুস বের করে খাওয়াতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো লেবু নেই, মৌসুমি বা অরেঞ্জ কোনোটাই নেই যে ওকে আমি জুস বের করে খাওয়াবো। কিন্তু ও কিছুতেই থামবে না। তো সেটা এখন নয়, সেটা কালকে যখন এসেছিলো তখন।
তো তারপরে একটা কাগজি লেবু ছিল ঘরে, তো সেটাই ওকে জুস করে মানে দেখালাম আর কি, ওর মনটাও শান্তি হলো। তো তাই এখন এটাকে ধুয়ে শুকাতে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালে তোমাদের সঙ্গে মানে কথা বলেছি, তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন একেবারে সন্ধ্যার সময় চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। তো ভাবলাম যে সন্ধ্যার চাটা আজকে একটু বাইরেই খাওয়া যাক। তো সেই কারণে চলে এসেছি আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে ক্যাফেতে। তো কাবুলিওয়ালা, এখানে ভীষণই ভালো খাবার পাওয়া যায়। খাবার বলতে তোমার ওই চা কফি মানে চায়ের সমস্ত আইটেম, গ্রিন টি সমস্ত কিছু, আর হচ্ছে স্ন্যাক্স যেমন ধরো রোল, চাউমিন, চিকেন কাটলেট, চিংড়ি কাটলেট আর চিকেন পকোড়া, এই সব স্ন্যাক্সগুলো পাওয়া যায়। তো শুধু চা খাবো বলেই গেলাম, তো গিয়ে আর মানে বাড়িতে এসে রান্না করতে আর ইচ্ছে করলো না। তো ভাবলাম যে চলো রাত্রে ডিনারটা কমপ্লিট করেই যাই। তো এখন এই যে ঢুকে পড়েছি ক্যাফেতে আর এখানে বসে পড়েছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট বা কাম ক্যাফে। তো যাই হোক, আর এই যে মিষ্টি, কোথাও বেরোলে মিষ্টি যে এত খুশি হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো ভীষণ, ও তো বাড়ি আসতে চাইছিল না। তো যাই হোক, এখন এই যে মেনু কার্ড চলে এসেছে কাবুলিওয়ালা। তো প্রথমে তোমাদের দাদাভাই নিল দুধ চা আর সঙ্গে কফি মানে মিক্স করা, আর আমি নিয়েছি একটা গ্রিন টি। তো চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডার। তো এই যে দেখো, তো ভাবলাম যে একটুখানি লাইফস্টাইলে চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে একটু ট্রাই করে নিলাম, যেহেতু আমার ডায়াবেটিস ধরা পড়েছে, ডায়াবেটিসের পেশেন্ট হয়ে গেছি। তো যাই হোক, সুগার মানে চিনি তো একেবারে বাদ। তো চিনি ছাড়া যখন চা খাচ্ছি তখন গ্রিন টিটা এবার থেকে শুরু করব বাড়িতে, তো চায়ের বদলে। তো যাই হোক, তাই গ্রিন টিটা এখানে হচ্ছে মানে আজকে থেকে আর কি শুরু করলাম এখান থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এখানকার খাবারগুলো বন্ধুরা এত ভালো মানে কি বলবো, আমার তো খুব পছন্দের আর ভীষণই স্বাদের মধ্যে, একদম রিজনেবল প্রাইস। মানে সমস্ত রেস্টুরেন্টের থেকে আমার মনে হয় এখানে দাম কম, আর খাবারগুলো খুবই টেস্টি। তো আমরা তো চা আর মানে গ্রিন টি আর চা খাচ্ছিলাম। তো এখানে মিষ্টি শুধু বসে থাকবে, আর ও তো এখানে গেলে চাউমিনটাই মানে খেতে ভালোবাসে আর কি। তো এখানে ওকে 1 প্লেট চাউমিন নিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, মানে ও মানে খাবে তো না আর কি, মানে ওই একটা করে শেষ পর্যন্ত আমিই খেয়েছি। তো যাই হোক, ও দেখো কার্টুন দেখছে আর এখন খাচ্ছে। আর এখানে জলের বোতল নিয়ে নিয়েছি, মিষ্টির জন্য একটা গ্লাস নিয়ে আসা হলো, ও এখন খাবে। তো বেশ অনেক দিন পর বেরোলাম বলতে তোমার শরীর অসুস্থ হয়ে মানে কি বলবো, ওই বাড়ির মধ্যে আর ভালো লাগছে না। ভাবলাম যে একটু চলো বাইরে যাই, তাতে মনটাও ভালো হবে আর একটু ঘোরাও হয়ে যাবে। তো তারপরে চা মানে খাওয়া কমপ্লিট করার পর এখানে রোল অর্ডার করা হলো, এগ চিকেন রোল। তো সেটা এখন চলে এসেছে আর এই যে আমি খেয়ে নিচ্ছি। এর আগের বার যখন এসেছিলাম তখন এটা খেয়েছিলাম, বেশ ভালো লাগে এটা আমার খেতে। তো তারপরে তোমাদের দাদাভাই না খায় না জানো, তো যখনই যায় আমাকে আর মিষ্টিকে খাইয়ে দেয়, ও খেতেই চায় না। খেলে হয়তো ওই চা বা কফি ব্যাস হয়ে গেল। তো ভাবলাম যে আজকে তোমাকে খেতেই হবে। তো হচ্ছে চিংড়ি কাটলেট অর্ডার করেছিল। তো সত্যি কথা বলতে বন্ধুরা, চিংড়ি কাটলেটটা প্রথমবার খেলাম আর কি এখানে। তো এত সুন্দর মানে লেগেছে আমার আর কি এখানে এসে, মানে যতটা মানে যেটা খেয়েছি সব থেকে আমার এই চিংড়ি কাটলেটটাই বেশি ভালো লেগেছে। তো যাই হোক, সবশেষে এই যে স্প্রাইট, আর স্প্রাইটটাও মানে এত ভালো লাগলো, বেশ অনেক দিন পর খাচ্ছি তো স্প্রাইটটা, সেই কারণে মনে হয় আরও বেশি ভালো লাগছে। আর যারা মানে ঠান্ডা লাগা, তার মধ্যে ঠান্ডা জিনিস খেতে তো ভালোই লাগবে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।